मुर्शिदाबाद की हालिया घटना के बाद देश भर में अलग अलग वर्गों में आक्रोश का माहौल है। इसी के मद्देनज़र रानीगंज में रविवार की शाम एक शांति पदयात्रा का आयोजन किया गया, जिसका उद्देश्य समाज में आपसी भाईचारा, शांति और सांप्रदायिक सौहार्द को बनाए रखना था। यह पदयात्रा सुभाष स्वदेश भावना एवं अंजुमन इमदादे वाहिमी के संयुक्त बैनर तले आयोजित की गई। यात्रा तारबंगला से शुरू होकर टिकियापाड़ा, थाना रोड, इतवाड़ी मोड़, बड़ा बाजार होते हुए नेताजी स्टैचू के पास जाकर समाप्त हुई। इस दौरान शहर में शांति और अनुशासन का संदेश फैलाने के लिए सभी धर्मों के लोगों ने एकजुट होकर भाग लिया। रैली के दौरान पुलिस प्रशासन द्वारा सुरक्षा के कड़े इंतजाम किए गए थे। रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने इस अवसर पर कहा कि भारत शांति और एकता का देश है। खासकर पश्चिम बंगाल में सभी धर्मों के लोग आपसी भाईचारे से रहते हैं और एक दूसरे की मदद के लिए हमेशा तैयार रहते हैं। हमारा संविधान हम सभी का मार्गदर्शक है और हमें इसके अनुसार ही आगे बढ़ना चाहिए। अंजुमन इमदादे वाहिमी के नदीम सबनी और अधिवक्ता मोहम्मद सलीम खान ने संयुक्त रूप से कहा कि रानीगंज हमेशा से भाईचारे का प्रतीक रहा है। देश के कुछ हिस्सों में समाज को धर्म के नाम पर बांटने की कोशिश की जा रही है, लेकिन हमें सतर्क रहना होगा ताकि रानीगंज की गंगा जमुनी तहजीब पर कोई आंच न आए। पदयात्रा में भाग लेते हुए गोपालाचार्य सहित रानीगंज के अन्य विशिष्ट जनों ने भी ऐसी रैलियों को समय की आवश्यकता बताया। उन्होंने कहा कि आज देश में कुछ असामाजिक ताकतें लोगों को धर्म के नाम पर बांटना चाहती है, लेकिन हमें ये समझाना चाहिए कि ये लोग किसी धर्म का प्रतिनिधित्व नहीं करते। ये केवल गुंडे हैं और गुंडों का कोई धर्म नहीं होता। सभी वक्ताओं ने एक स्वर में कहा कि हमें अपने भारतीय होने पर गर्व करना चाहिए और यही हमारी एकमात्र पहचान होनी चाहिए। इस तरह की शांति पदयात्राएं समाज को यह मजबूत संदेश देती है कि हम सब एक हैं और हमारी एकता को कोई नहीं तोड़ सकता। रानीगंज ने एक बार फिर यह साबित किया है कि यह शहर शांति, एकता और भाईचारे की मिसाल है। नानान ঐতিহ্যের মধ্যে নানান সংস্কৃতির লোককে, নানান বর্ণের লোককে, নানান ধর্মের লোককে নিয়ে একসাথে বাস করি। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাম, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক আমাদের দেশে স্বাগত। বসুন্ধরা কুটুম্বকম শব্দটা আমাদের দেশের জন্য তৈরি। আমরা সবাইকে স্বাগত জানাই। তো আমরা চাই না কোনো কিছু ইস্যু নিয়ে, কোনো কিছু জিনিস নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক। সৌভাতৃত্ববোধ যেটা আছে, সেই সৌভাতৃত্ববোধটা চলে না যায় কারোর মধ্যে। হিন্দু বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, মুসলিম বিপদে পড়লে হিন্দু পাশে দাঁড়াবে, খ্রিস্টান বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে, হিন্দু পাশে দাঁড়াবে, জৈন বিপদে পড়লে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একসাথে পাশে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের বঙ্গের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাঙালিয়ানা, বাঙালিত্ব, এগুলো সব আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। আমরা আজকে এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই না, যাতে করে আমাদের মধ্যে সৌভাতৃত্ব বোধটাকে তুলে নিতে না পারে কোনো বিশেষ শক্তি, কিছুই শক্তি যেগুলো চেষ্টা করবে অনেক বিশৃঙ্খলা তৈরি করার জন্য, অনেক কিছু করার জন্য, তাতে সংযত থেকে নিজেদের মধ্যে সম্পর্কটাকে মজবুত করে, আর কিছু না। স্যার, সর্বভারতীয় সাধারণতন্ত্র, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ভারত, এই বিষয়টা নিয়ে মানে কী বার্তা দিতে আছে? সংবিধানে তো বলাই আছে আমাদের, সংবিধানের বাইরে আমি পোশাকটা পরে আছি, সংবিধান অনুযায়ী আমি ডিউটি করছি। সেই অনুযায়ী আমার সংবিধান যেটা বলেছে, আমার সংবিধানে যা বলা আছে, প্রত্যেকটি ভারতবাসীর জন্য একই নিয়ম আছে। ভারতবর্ষে যারা বাস করে সাধারণ ধর্মনিরপেক্ষ সার্বভৌম যে আমাদের দেশ, সেটাই আমাদের দেশ। এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য এই দেশটাকে আরও উজ্জ্বল দেশ উপহার দিতে হবে। এখানে বিচ্ছেদ, বিভেদ, বিতৃষ্ণা, বিশৃঙ্খলা, তারপরে হিংসা, এগুলো যদি কোনো স্থান না হয়, সেটা আগামী প্রজন্মকে আমাদের দিয়ে যেতে হবে। ভারতবর্ষ দেশটা সহজে কেউ বাইরে যত শক্তি চেষ্টা করুক বা আভ্যন্তরীণ যত শক্তিই চেষ্টা করুক, আমাদের দেশটাকে কেউ ভালো করতে পারবে। এটাই হচ্ছে ভারতবর্ষ। তো আমি ধন্যবাদ জানাবো আচার্য সাহেবকে, अंजुमन इमदाद वाहिमीকে, এনারা একটা স্টেপ নিয়ে এখানে শান্তি মিছিল বার করলেন রানীগঞ্জে। আর রানীগঞ্জে আমরা দেখাতে চাইছি যে রানীগঞ্জে কোনো ভাবভেদ নেই, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব এক আছে। আমরা এই বার্তাটা পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়াতে চাইছি যে কেবল আপনারা সব ঠিক থাকুন, কোনো
মানে ভুলভাল খবরে কোনো গুজবে কান দেবেন না, শান্তি বজায় রাখুন। আমরা সবাই সঙ্গে আছি, রানীগঞ্জবাসীরও সঙ্গে আছি। প্রশাসনকে আমরা অনেক থ্যাংক জানাচ্ছি যে প্রশাসনও ভালো ম্যানেজমেন্ট করে আমাদেরকে চান্স দিল, এই পারমিশন দিল এই মিছিলটা বার করার জন্য। আঞ্জুমানের দাদা বাড়ি এলো, আমরাও আছি, পাবলিকরাও আছে, সবারই আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচার্য সাহেব আছে, আমরাও বলবো যে আপনারাও সঙ্গে আসুন, এই পিসকে মেনটেন রাখুন, শান্তি বজায় রাখুন, এই বলে আমি নিজের বক্তব্য শেষ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ কলিম খান, লহিয়ার আসানসোল কোর্ট। আমাদের আজকে যে এই শান্তির পদযাত্রা, এই মেসেজটা শুধু রানীগঞ্জের জন্য নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যে সম্প্রদায়ের মানুষ আছে, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব বোধের কথা বলছে, এটাকে আমরা বলবো ওটা মিথ্যা অপপ্রচার। দুষ্কৃতীদের কোনো সম্প্রদায় হতে পারে না, তারা কোনো জাতের হতে পারে না, তারা একটা সামান্য কয়েকজন গোষ্ঠী, আমরা বৃহত্তর সমাজ। তাই আমরা সেই অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং ভারতবর্ষের তারা পশ্চিমবাংলার যে কোনো জায়গাতে যদি কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসে, আমি জানবো আমার উপর আঘাত। তাই প্রত্যেক সম্প্রদায়কে আমরা আজকে সংকল্প নিয়েছি যে আমরা এবার থেকে অঙ্গীকার করব যে আমরা কারো বিপদ আসতে দেবো না, বা অশুভ শক্তির কাছে আমরা অশুভ শক্তিকে আমরা প্রতিরোধ করব। তাই জাতি বার বুঝবো না, আমরা সেখানে কিন্তু একটাই জাতি, আমরা ভারতবাসী। আমরা ভারতবর্ষের যে অখণ্ডতা, সেই অখণ্ডতা রক্ষার জন্য আমাদের পূর্বপুরুষরা নেতাজি সুভাষচন্দ্র বোস, কবি কাজী নজরুল ইসলাম, বা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বা আব্দুল কালাম আজাদ, প্রত্যেক যে মহাপুরুষ ছিলেন আমাদের, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেই সংকল্প নিচ্ছি যে প্রাচীন ভারতবর্ষ, প্রাচীন বাংলার যে ঐতিহ্য, যে সম্প্রীতির আমাদের বাংলা, সেই বাংলাকে আমরা অশুভ শক্তি দ্বারা খণ্ডিত হতে দেবো না, বা কোনো আঘাত আসতে দেবো না। রানীগঞ্জের মানুষ আমরা জানেন, আপনারা ভালো করে, রানীগঞ্জ বহু প্রাচীন শহর, হিন্দু মুসলিম এখানে আছে। আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভুয়ো খবর ছড়ায়, বা পানের দোকানে, চায়ের দোকানে হিন্দু মুসলমান নিয়ে একটা নিয়ে মানুষ স্পষ্ট বলতে থাকে। কিন্তু ভাই একটা কথাই বলবো, হিন্দু বা মুসলমানকে তাদের ডাকো না, তাদের দুষ্কৃতি বলে ডাকো। কারণ মুসলমান খারাপ, হিন্দু খারাপ এ বলে হতো না। উগ্র হিন্দু বা উগ্র মুসলমান বলে কিছু হয় না, তারা দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসনের কাছে করব। আমরা আইন হাতে তুলে নেব না, পরস্পরকে ঐক্যবদ্ধ হতে বলবো। পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ববোধ, পরস্পরের প্রতি প্রেম, যে চৈতন্য মহাপ্রভুর প্রেম বা কাজী নজরুল ইসলামের যে মানব প্রেম, সেই প্রেমকে আমরা ছড়িয়ে দেবো। প্রেমের মাধ্যমেই সমস্ত মানুষ কিন্তু আবার শক্তিশালী হবে, একটা ঐক্যবদ্ধ জাতি আমরা সেই দেখতে পাবো, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেই রাস্তা দেখাবো যে আমরা দেখো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি।